বন্ধুরা, ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখেই তো বুঝে গেছেন কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে 1 ফিট ট্যাঙ্কে কিভাবে ওয়াটার চেঞ্জ করব সেই ভিডিওটা ফুল ডিটেলসে। আগের ভিডিওটাই ছিল 2 ফিট ট্যাঙ্কে কিভাবে ওয়াটার চেঞ্জ করব। এবার 1 ফিট ট্যাঙ্কের ওয়াটারটা চেঞ্জ করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামটা নোংরা হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা, যে পানির লেভেলটা কতটা কমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। নোংরাটা দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে। এবার ঢাকনাটা খুলি, আপনারা দেখেন। ডেকোরেশনের জন্য একটি ফুল গাছ ব্যবহার করেছিলাম। আমার এই অ্যাকোয়ারিয়ামটাই আছে। লাইটের কানেকশনটা খুলতে হবে। পাম্পের কানেকশন, লাইট পাম্পের কানেকশন খোলা হয়ে গিয়েছে। তো লাইটটা খুলে নেই, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ঢাকনাটা খোলা হয়ে গেছে বা ডালাটা খোলা হয়ে গিয়েছে। এবার ফিল্টারটা তুলব। কি পরিমাণে নোংরা হয়েছে আমাদের এই ফিল্টারটা। তো বন্ধুরা, মাছ ধরার জন্য নেটটা নিয়ে নিয়েছি, আর অ্যাকোয়ারিয়াম থেকেই 1 মগ পানি তুলে এই জায়গাটায় রেখে দিয়েছি। এখানে মাছগুলো ধরে ধরে রাখবো। দেখতেই থাকেন কিভাবে মাছগুলো ধরে। মাছ ধরা হয়ে গিয়েছে, দেখে নেন। 3টে গাপ্পি, একটা মলি আছে, 2টো প্লাটি, 2টো গাপ্পি আছে, সরি। মাছ ধোয়া শেষ। এবার স্টোনটা তুলে নেওয়া যাক। আগে মাছগুলো ধরে নেবেন, কারণ স্টোন তুলতে গিয়ে বা ফিল্টার তুলতে গিয়ে মাছ বা যখন পানিটা পরিষ্কার করবেন মাছগুলো মারাও যেতে পারে। ওই জন্য সবার ফার্স্ট ফিল্টারটা খুলবেন, তারপরে যা মাছ আছে ট্যাঙ্কে মাছগুলো ধরে নেবেন, তারপর ডেকোরেশনে জিনিসপত্র তুলবেন, লাস্টে স্টোনটা তুলে তারপরে পানিটা চেঞ্জ করবেন। পানি চেঞ্জ করার মূল এটা আমি বলে দেই, যে আপনারা যারা জানেন না মাছ মারা যায়, আপনারা দেখবেন যারা নতুন অ্যাকোয়ারিয়ামে মাছ পালছে তাদের মাছ দীর্ঘদিনে কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছে। তার মারা যাওয়ার কারণটা হচ্ছে যে আমি এই ট্যাঙ্ককে পুরো পানিটাই চেঞ্জ করব। কিন্তু আরেকটা কথা, এই আমার বড় ট্যাঙ্কটায় যেই পানিটা আছে আমি কিছুটা 500 ml বা 700 ml পানি
এই ট্যাঙ্ক থেকে ওই ট্যাঙ্কে ট্রান্সফার করব, কারণ মাছ নতুন পানিতে সারভাইভ করতে পারবে না। ওই জন্য পানিটা চেঞ্জ করে আপনাদেরকে দেখায়। তো অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার অ্যাকোয়ারিয়ামে স্টোনটা দেওয়া যাক। স্টোনটা দিয়ে দিই। তো ট্যাঙ্কে স্টোন দেওয়া কমপ্লিট। এবার ট্যাঙ্কে কোন পানিটা দিব, এই পানিটা নিয়েই মেন সমস্যা। তা পানিটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে ট্যাপ কলের জল বা আয়রন জাতীয় জল বা যে কোনো জল, যে আয়রন জাতীয় জল যেটা লাল হয়ে যায়, ওই জলটা দিবেন না, মাছের জন্য ক্ষতিকারক। ওর পানি আপনার হলুদ হয়ে থাকবে। ওই জন্য বলছি, মার্কেটে কিনতে পাওয়া যায় জল, ওই জলটা দিতে পারেন। অথবা সবচেয়ে বেটার হয় আকাশের যেই পানিটা পাওয়া যায়, আকাশের বৃষ্টি হলে যে আকাশের পানিটা হয়, ওই পানিটা ধরে রাখলে সেটাকে ছেঁকে অ্যাকোয়ারিয়ামে দিলে ওই পানিটা খুব ভালো। ওই পানিটা খুব ভালো। আমি 3-4 দিন আগে এই পানিটা স্টোর করে রেখে দিয়েছিলাম। এই পানিটা এই ট্যাঙ্কে দেবো। আর আরেকটা কথা, যাদের সিঙ্গেল ট্যাঙ্ক আছে তারা একটু জল পরিষ্কার করার আগে 500 বা 1 লিটার জল তুলে রেখে দেবেন। ওইটা ছেঁকে এই অ্যাকোয়ারিয়ামটায় দেবেন, না হলে মাছ মারা যাবে। ওই জলের একরকম উপকারিতা, ব্যাকটেরিয়া থাকে। নতুন জল দিলে মাছ মারা যাবার সম্ভাবনা থাকে। যারা নতুন অ্যাকোয়ারিয়াম মাছ পুষছেন, যারা নতুন অ্যাকোয়ারিয়ামে মাছ পুষছেন, তারা এই জিনিসটা ফেস করেছেন যে অ্যাকোয়ারিয়ামে মাছ মারা যাচ্ছে। ওই কারণেই হয় ওটা। আর আমার যেহেতু আরেকটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্ক থেকে কিছু জল আমি এই ট্যাঙ্কে অ্যাড করব, তাহলে মাছটা মারা যাবে না। চলেন দেখাই। স্টোন দেওয়া হয়ে গেছে, তো এবার জলটা দেওয়া যাক। জলটা দেওয়ার জন্য জলটা আমাকে ছেঁকে দিতে হবে। আর আরেকটা কথা, এই জলে 3 রকম মেডিসিন দিতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই মেডিসিন, মিথাইল ব্লু, গ্রিন ওষুধ, আরেকটা আছে ওষুধটার নাম জানি না। ওই 3টে ওষুধ দিবেন। আর একটু গরু খাওয়া লবণ, গরু যে লবণ খায় বা মোটা লবণ, ওই লবণটাকেই জলে দেওয়ার চেষ্টা করবেন। আয়োডিন যুক্ত যাতে না থাকে, ওই লবণটা দিলে মাছ ভালো থাকবে। লবণ দিতেই হবে, লবণ অ্যাকোয়ারিয়ামে দিতেই হবে। ওই লবণ বেশি দাম না, 6 টাকা নেবে একটা 500 পাতা। ওইটা রেখে দেবেন, অল্প একটুকুনি 1 টেবিল চামচ দিবেন জলকে। এবার পানিটা আপনাদেরকে ছেঁকে দেখায়। তো আমাদের পানি দেওয়া কমপ্লিট। এবার দিব ওই যে লবণটা বলেছিলাম, 1 টেবিল চামচ, 1 ফিট অ্যাকোয়ারিয়ামের লবণ। আর 1 ফিট অ্যাকোয়ারিয়ামে পানি ধরবে আপনাদের 20 থেকে 21 লিটার, তার বেশি ধরবে না। 1 ফিট বাই 1 ফিট অ্যাকোয়ারিয়ামে 20 লিটার পানি ধরবে। আর যেই মেডিসিনগুলো দিব, তো বন্ধুরা আমার অ্যাকোয়ারিয়াম ফুল ক্লিন হয়ে গেছে, ওয়াটার চেঞ্জ করা হয়ে গেছে। ফিল্টার হলে কিছুক্ষণ পর পানিটা ফুল ক্লিন হয়ে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আগে কি ছিল আর পরে কি হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে আসবে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। ওটা যদি অফ থাকে নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাবেন না।